আজকে পৌষ সংক্রান্তি। আমার সকল বন্ধুদের জানাই শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সকাল প্রায় 10টা মতো বাজে, সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাও করে নিয়েছি সকাল সকাল। আজকে স্নান সেরে এখন ঠাকুরের জন্য পায়েসটা আগে বানিয়ে দিই। আজকে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তির জন্য আগে গুড়ের পায়েস বানিয়ে দিলাম ঠাকুরকে। পুজোটা করে নিলাম। এখন আমাকে বাজারে যেতে হবে, কারণ আমার ছাঁচ কেনা হয়নি, মানে সরা পিঠে যেই ছাঁচে বানানো হয় সেই ছাঁচটা কিনে নিয়ে আসা হয়নি। আর এই ছাঁচটা কেনার জন্যই আমাকে বাজারে এখন যেতে হবে। আমাদের বাঙালদের মধ্যে আজকে পৌষ সংক্রান্তির দিনে ছাঁচের পিঠে বানাতেই হয়, মানে ছাঁচ আজকের দিনে পোড়াতে হয়। তাই ছাঁচ নিয়ে এসে ছাঁচের পেছনে একটু মাটি লেপে নিয়েছি। তো ছাঁচ কিনে চলেও এসেছি আমি। এখন প্রায় ওই 3:30 মতো বাজে। আর বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে পুলি পিঠে বানাতে শুরু করে দিলাম। এই পৌষ সংক্রান্তির দিনে অনেক কথা মনে পড়ে যায়। আমার বাপের বাড়িতে বড় বড় হাঁড়িতে মা পিঠে বানাতো, আর সেগুলো আমার মা কিন্তু নিজের হাতে একাই করতো। আর অত বড় হাঁড়িতে মা পিঠে বানাতো এই কারণে, আমরা ঘরের মানুষরা তো খাবোই, পাড়ার প্রতিবেশীদেরও মা দিত, সবাই সবাইকে দিত। আমি এই কটা পিঠে বানিয়ে হাঁপিয়ে গেছি। আর আমার মা কত বড় বড় হাঁড়িতে পিঠে বানাতো। 5 কিলো 10 কিলো দুধের পিঠে হতো আমাদের বাড়িতে। আমার কথা শুনে অনেকেই হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। এখন আমরা 1 কিলো 2 কিলো দুধের পিঠে বানাতেই হাঁপিয়ে যাই। আজকে পুলি পিঠে আর ছাঁচের পিঠে বানাবো, কারণ 2 দিন আগেই পাটিসাপটা বানিয়ে রেখে দিয়েছি, আর অনেকটা পরিমাণে পাটিসাপটা বানিয়ে রেখে দিয়েছি। তাই আজকে আর পাটিসাপটা বানাবো না। এই ছাঁচের পিঠে আমার বাবার ভীষণ প্রিয় ছিল, আর বাবা গুড় দিয়ে এই ছাঁচের পিঠে অতটাও পছন্দ করতো না। এই ছাঁচের পিঠেটা আমার বাবা ল্যাটা মাছ দিয়ে পালং শাকের তরকারির সাথে খুব ভালোবাসতো খেতে। এই পৌষ সংক্রান্তির দিনে বাবা মাকে খুব মনে পড়ে। পুলি পিঠেগুলো বানানো হয়ে গেছে, এখন দুধ জাল দিয়ে নিচ্ছি। পাটালি গুঁড়ো দিয়ে দিলাম, আর পুলি পিঠেগুলো এখন দুধের মধ্যে ছেড়ে সেদ্ধ করে নেব। ছাঁচটা এনে আগে জলের মধ্যে ভালো করে ধুয়ে তারপরে পেছনে মাটি লাগিয়ে নিয়েছি, কিন্তু গ্যাসে দেওয়ার কিছুক্ষণ পর একটা বাটির নিচে ফেটে গেল। 3টে বাটির নিচটা ভালো ছিল, এই যে এই পাশের যে বাটির নিচটা আছে এটা ফেটে গেল। জানি না ছাঁচটা ভালো দিল কি না, নাকি আমার থেকেই কোনো ভুলের জন্য ছাঁচটা ফেটে গেল। যাই হোক, ঠাকুরের নাম করে ছাঁচে পিঠেগুলো বানাতে দিলাম। আর এই ছাঁচে পিঠে প্রথম দিলাম, আর এখান থেকে যখন পিঠেটা, একটা পিঠে আগে অগ্নি দেবতাকে দিতে হবে, এটাই আমাদের নিয়ম। দুধ পুলিতে একটু মিষ্টি কম হয়েছে, তাই আর একটু গুড় দিয়ে দিলাম। ভালো করে এখন জাল দিয়ে ফুটিয়ে নেব। আজকে ছাঁচের পিঠেগুলো অতটাও খুব ভালো হয়নি, কারণ চালের গুঁড়োটা খুব একটা ভালো ছিল না। এই যে দেখো, খুব একটা ভালো হয়নি। আগে অগ্নি দেবতাকে দিয়ে দিলাম প্রথম পিঠেটা, পরের খোলায় হয়তো পিঠেটা ভালো হতে পারে।